এই বাজেট নিয়ে বাংলাদেশের কোন বাজেট বিশ্লেষক, বড় বড় অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ীরা সমালোচনা করতে পারে না। আমি যেন সততার সাথে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যে অর্থ আসবে, আল্লাহ যেন এখান থেকে আমাকে কোনো অর্থ না খায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছেন আমি বৈষম্য করব না। টঙ্গীপাড়ার মানুষকে বলবে আমি অন্য 63 জেলাকে যেভাবে দেখি, আমার জেলা বগুড়াকে যেভাবে দেখি, আমি টঙ্গীপাড়াকে সেভাবে দেখবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কথা রেখেছেন, অন্য জেলায় এই 4 মাসে এখনো কোনো বরাদ্দ ভাবে হয় নাই। উন্নয়ন বরাদ্দ আগামী দিনে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকায় 100 কোটি টাকা আমাকে দিয়েছে উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য। আমি 100 কোটি টাকা দুটো উপজেলায় ভাগ করে দিয়েছি। টেন্ডার শুরু হবে জুলাই থেকে, কাজ শুরু হবে। এই বর্ণি ব্রিজ, বর্ণি যে বেলি ব্রিজ, এই ব্রিজের পর থেকে যে রাস্তাটা নদীর কিনার দিয়ে জোয়ারিয়ে যে উঠেছে, এই রাস্তাটার জন্য আমি 13 কোটি টাকা বরাদ্দ করেছি। আরো অনেক রাস্তা ইতিমধ্যে বরাদ্দ চলে এসেছে, আমাদের কর্মসূচিতে চলে এসেছে। ইনশাআল্লাহ আগামী 2-4 মাসের মধ্যে সব কর্মকাণ্ড দৃশ্যমান হবে। শুধু দোয়া করবেন আমি যেন সততার সাথে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যে অর্থ আসবে, আল্লাহ যেন এখান থেকে আমাকে কোনো অর্থ না খায়। আমি সততার মধ্য থেকে আমি যেন এই কাজগুলো আমার এলাকার মানুষের জন্য করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন মহান সংসদে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বৃহৎ বাজেট ঘোষণা করেছে। 9,38,000 কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছে। এই বাজেট নিয়ে বাংলাদেশের কোন বাজেট বিশ্লেষক, বড় বড় অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ীরা সমালোচনা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে সাধারণ মানুষের জন্য ঘোষণা করেছে। সাধারণ মানুষের নিত্য পণ্যের দাম কমিয়ে দিয়েছে, কৃষি পণ্যের দাম কমিয়ে দিয়েছে। ও বলেছে হার্টের রিং 1,20,000 টাকা থেকে 60,000 টাকায় নিয়ে এসেছে। ক্যান্সার রোগীদের জন্য সরকার 50,000 টাকা ছিল আগে, এখন 1 লক্ষ টাকা নির্ধারণ করেছে ক্যান্সার রোগীদের জন্য। সাধারণ মানুষের কথা চিন্তা করে এরকম অসংখ্য কাজ মানুষের কল্যাণে করেছে। বিএনপি সরকার একটি জনবান্ধব সরকার। জনবান্ধব বলেই জনগণের কথা মাথায় রেখেই এই বাজেটটি ঘোষণা করেছে।